আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক রেখে যেও আর কমেন্ট করে যেও, সেই সূত্র ধরে আমি যেন তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যেতে পারি। তো আজ হচ্ছে সোমবার। হাজব্যান্ড সকালে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেছে, আর বাইরে না আমি কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকি। এত সুন্দর ঝলমলে রোদ দিয়েছে না, দেখেও বেশ ভালো লাগছে আর কি। তো এবার ঘরের কাজকর্মগুলো শুরু করে দেব। তবে সকালে ওই যে উষ্ণ গরম জলে লেবু দিয়ে খাই, তো ওটা অলরেডি খেয়ে তবেই কাজগুলো শুরু করেছি। তো ওটা তো সকালবেলা আমাকে খেতেই হয়, না খেলে আমার ঠিক এনার্জি আসে না আর কি। তো আজকে কি করেছি, দুটো কমফোর্টার তো ছিলই, তো একটা কমফোর্টার আমি ভালো করে প্যাক করে ভেতরে ঢুকিয়ে রেখে দিলাম। কেন বলো তো, গরম তো পড়েই গেছে, হাজব্যান্ড ইউজ করে না, বহুদিন হয়ে গেছে ওরকমই পড়ে থাকে, তো আমি একা ইউজ করি আর কি একটা। তো তাই ভাবলাম আর একটা ঢুকিয়ে রেখে দিই যাতে খারাপ না হয়ে যায়। তো যত গরম পড়ুক শীত পড়ুক যাই হোক না কেন, আমার কিছু একটা চাই গায়ে দেওয়ার জন্য। আর আজকে বেডশিটটা চেঞ্জ করে দিলাম, আর উপর থেকে আর একটা বেডশিট পাতিয়েছি। আচ্ছা, তোমাদের মনে আছে ওই যে দুদিন আগে ওই বান্ধবীর বাড়িতে গেছিলাম, তো আমি প্রথমবার বাড়িতে গেছি বলে ও আমাকে একটা গিফট দিয়েছিল, তো সেটা তোমাদেরকে বলেছিলাম দেখাবো বলে, সেটা দেখানো হয়নি। এই সুন্দর কালারফুল বেডশিটটা ও আমাকে গিফট করেছে। আমার দেখে প্রথমে এত ভালো লাগছিল, তবে বিশ্বাস করো এটা পাতানোর পর আরও বেশি ভালো লাগছে। আমার ঘরের লুকটা তো একদম চেঞ্জ হয়ে গেছে। আমি সবসময় মনে হতো যে আমার কাছে কত বেডশিট ছিল, সেগুলো যদি নিয়ে আসতে পারতাম খুব ভালো হতো। আজকে এটা পেয়ে আমার ঘরটা যেন একটা অন্য রূপ খুঁজে পেয়েছে। সত্যি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে একবার জানিও। এবার চলে এসেছি টেবিলটাকে একটু গুছোতে। তেমন একটা নোংরা হয় না, তবে ওই যে সকালবেলা ওকে ব্রেকফাস্ট দিই না, তো ব্রেডের হালকা গুঁড়োগুলো পড়ে যায়, তো সেজন্য একটু মুছে দিতে হয় আর কি। আর আজকে ভেবেছি একটু জিনিসগুলো এদিক ওদিক সরিয়ে দিয়ে একটু মুছে দেবো। আর জানো তো, যে সাইডটাতে আমি বসে থাকি সে আমার হাতের এই ছুরিগুলো লেগে লেগে হালকা একটু না স্ক্র্যাচ পড়ে গেছে, আর কালারটা একটু ফেড হয়ে গেছে। ভেবেছি একদিন এটাকে চেঞ্জ করে দেবো। আর এই তো আজকে তো তেমন কিছু রান্নাবান্না নেই, সারাদিন তো উপোসই রয়েছি, তো ভাবলাম একদম ভালো করে এই রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে নেব। ওই তো সকালবেলা যে ব্রেকফাস্ট লাঞ্চ যেসব বানিয়েছিলাম সে কয়েকটা বাসনপত্র পড়ে রয়েছে, তো এগুলো মেজে নিয়ে তারপরে আবার বেসিনের যে নেটটা রয়েছে ওটাকেও চেঞ্জ করে একদম ক্লিন করে দেবো। কেননা প্রতি সোমবার এই কাজটা করতে হয়, যেহেতু বিকেলবেলা আমি গার্বেজটা ফেলে দিয়ে আসি। আর এদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, যেগুলো ছোটো ছোটো ছিল সেগুলো উপরে রেখে দিয়েছি, আর এই যে বড় বড় বাসনগুলো সেগুলো বাইরে মিলে দিয়ে এলাম। কেন বলো তো, না হলে এখানে জলটা ঝরতে চায় না, আর যেহেতু এটা ভালো করে পরিষ্কার করছি এই জন্য। তো এবার সব কিছু একদম ভালো করে সাবান দিয়ে মেজে দিয়ে ধুয়ে নেব। যেহেতু আজকে শ্রাবণের প্রথম সোমবার, তো ভালো করে সব কিছু একদম ক্লিন করতে চাই। যদিও বা ওই দুদিন ধরে কন্টিনিউয়াসলি নিরামিষ খাওয়া হচ্ছে, আর সব কিছু ভালো করে আমি ধুয়ে মুছে পরিষ্কার করছি। অ্যাকচুয়ালি কী বলো তো, পুজোর জলটা তো আমি এখান থেকেই নেব, তো মনের মধ্যে কোনো রকম দ্বিধা বা শঙ্কা থাকুক সেটা আমি চাই না আর কি। তো সেজন্যই বলতে পারো দুদিন ধরে এই জায়গাটাকে ভালো করে সব সময় ক্লিন করছি আর কি। আর এইখানে যেহেতু ব্রেডটা সেকি, তো এই জায়গাটাতে না ব্রেডের গুঁড়োগুলো পড়ে পড়ে একদম কেমন যেন নোংরা হয়ে গেছিলো, তো ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর প্রতিদিন তো রান্নার পরে এই ওয়ালগুলোকে ভালো করে ক্লিন করে দিই সব কিছু, তো সেটাও একবার করে দিলাম। যদিও বা সকালবেলা তেমন কিছু একটা রান্নাবান্না হয়নি, তাও একবার করে দিচ্ছি যাতে সব কিছু একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর কি। আর এদিকে ওভেনের সব কিছু ভালো করে ধুয়ে দিয়ে এই জায়গাটাতে রেখে দিলাম, যখন জলটা ঝরে যাবে আবার জায়গা মতো সব কিছু রেখে দেবো। আর আজকে ভেবেছি একটা বড় কাজ করব, বলেছিলাম না যে সময় পেলে এই জায়গাটাকে একটু গুছিয়ে নেব। তো এখানে আমার প্রতিদিনের যে রান্না করার মশলাগুলো থাকে সেগুলো আমি এখানে রাখি। তো গত এক সপ্তাহ ধরে দেখছি মশলাগুলো না কেমন যেন একটা জমাট বেঁধে যাচ্ছে, মনে হচ্ছে হাওয়া বা একটু জল শোক করছে, বুঝতে পারছি না কি হয়েছে। তাই ভাবলাম কি যে মশলার জায়গাটাকে একটু চেঞ্জ করে দিই, তাতে যদি মশলাগুলো একটু ভালো থাকে আর কি। তাই ভেবেছি ওই যে কড়াই, প্রেসার কুকার এগুলো এবার থেকে এই জায়গাটাতে রাখবো, আর ওখানটাতে রাখবো ওই মশলাগুলো আর কি। তো এতে কী হবে, মশলাটা ভালো থাকবে, আর সবসময় ওই যে ডোরটা খুলতে হয় লাগাতে হয় সেটা আর করতে হবে না। আর আমার ক্ষেত্রে কি হয়, সবসময় তো ওই প্রতিদিন বলতে গেলে প্রেসার কুকার বা দুটো কড়াই তো ইউজ হয় না, কখনো কখনো আমার একটা কড়াইতে 2-3 দিন কন্টিনিউয়াসলি চলেই যায় আর কি। তো সেক্ষেত্রে আমার সুবিধেই হবে।
তো এখানে প্রতিদিন যে ওই যে ডালিয়া, ডাল, তেল বা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যেগুলো থাকে সেগুলো আমি টুকিটাকি এখানটাতে রেখে দিয়েছি, তো সুবিধে হবে নিতে এবার থেকে। আর এবার এই যে ডোরগুলোকে সুন্দর করে একটু ক্লিন করে নেব। তো যখন রুটি করি না, রুটির গুঁড়োগুলো, আটার গুঁড়োগুলো এখানে পড়ে যায় আর কি, তো সেই সূত্রে বলতে পারো প্রতিদিনই আমি একটু একটু করে পরিষ্কার করে নিই। তারপরে এই তো গার্বেজটা আমার প্যাক করা হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দেবো, বিকেলে গিয়ে আমি এটাকে ফেলে দিয়ে আসবো। আর এই তো ডাস্টবিনটাকে নিয়ে যাচ্ছি, একদম পরিষ্কার করে স্নান টান করে ফিরে আসবো। তো স্নান টান সেরে আগে আমি ভাবলাম পুজোটা আগে কমপ্লিট করি। তো প্রতিদিন পুজো করার আগে আমার এই জায়গাটা কিন্তু ক্লিন করা হয় না, এরকম কোনো বিশেষ দিনে আমি এই জায়গাটাকে ক্লিন করে তারপরেই পুজো টুজো শুরু করি আর কি। আর এই আসনটাকে একটু ভালো করে ক্লিন করে তারপরে মহাদেবকে বসাবো। যারা আমার পুরনো বন্ধু রয়েছে তারা জানো যে শিবরাত্রির সময় আমি কাগজ দিয়ে এই শিবলিঙ্গটা বানিয়েছিলাম, তো এটাকেই পুজো করব। শনিবার যে আমি পুজোর জিনিস কিনেছিলাম সেটা তো বলেছিলাম তোমাদেরকে, কি কিনেছি বলো তো, এই যে ধূপ আর একটা ধূপদানি। তো এখানে এইভাবে ধূপদানি পাওয়া যায়। তো কিছু কারণবশত পুরো 10 মাস হয়ে গেল আমি ধূপ কিনিও নি আর কোনো দিন ধূপ জ্বালাও নি বাড়িতে এখানে। তো এবারে কিনলাম, কেন বলো তো, আমার কাছে মনে হয় প্রদীপ বা ধূপ ছাড়া পুজো কিন্তু একদমই অসম্পূর্ণ, তাই এবারে একটু সাহস করে কিনে ফেলেছি। আর এবারে সত্যি বলছে ধূপটা জ্বালানোর পর না আমার ঘরটা সত্যি মমো করছে, এত সুন্দর লাগছে। পুজোটা করে যেন একটা মনে এক অসম্ভব সুন্দর শান্তি ফিরে পেয়েছি। তবে একটাই দুঃখ কষ্ট বলতে পারো যে পুজো তো করলাম, তবে শিবের মাথায় আমি কোনোভাবে জল ঢালতে পারিনি, কারণ কাগজের তো নষ্ট হয়ে যেতে পারে। তবে এই তো ধূপ আর এই প্রদীপ দিয়ে ঠাকুরকে ভক্তি ভরে মন দিয়ে পুজো করেছি। কাছে ফুল বেলপাতা কিছুই নেই, হাতের বানানো ওই কাগজের ফুলগুলো রয়েছে, ব্যাস এটা দিয়েই পুজোটা আমি সারলাম। তবে ভেবেছি আবার যখন নিজের দেশ নিজের বাড়িতে ফিরে যাব, পুজোর সমস্ত কিছু নিয়ম মেনেই আমি পুজোটা সারবো। আর এই তো আমার সূর্য প্রণাম হয়ে গেছে, আর ধূপটা যে ভেতরে জ্বালিয়ে রেখেছিলাম এটা বাইরে এসে এখানে রেখে দিয়েছি। আজকে তো শ্রাবণের প্রথম সোমবার, তো আজকে আমি শিবের পুজো করি। আর আজকে বেশি ভালো লাগছে পুজো করে, কেন বলতো, শনিবার দিন আমরা বাইরে বেরিয়েছিলাম, সেদিনই আমি পুজোর সমস্ত ফল টল নিয়ে এসেছি আর তার সঙ্গে এই যে ধূপ নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এখানে আসার আগে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে আমরা যেন কোনো রকম ধূপ বা প্রদীপ এসব না যাই। তো যাই হোক আমি আনছিলাম না ভয়ে, তারপর ভাবলাম যে পুজোতে যদি একটা ধূপ না জ্বালানো হয় না তাহলে এতটা ভালো লাগে না, তো তাই আমি ধূপটা নিয়ে এসে আজকে আমি খুব খুশি, মনের মতো করে খুশি। সেই সন্ধ্যাবেলা আমি তো সন্ধে দিয়ে একটা ধূপ প্রদীপ জ্বালাই, তো এটা জ্বালাতে পারতাম না আর কি, ওই একটা মোমবাতি কখনো কখনো জ্বালিয়ে দিতাম। তো আজকে এটা করে খুব ভালো লাগছে আর কি। তো এই তো এখন পুজো টুজো হয়ে গেছে, এবার একটু শরবত খাবো, শরবত বা জলটা আর কিছু খাবো। সারাদিন আমার আর কোনো কাজ নেই, কারণ রান্না বান্না নেই, কিছু নেই, ঘরে সারাদিনে যেটুকু কাজকর্ম করার ছিল আমি সবটাই করে নিয়েছি। তো এখন ভেবেছি আজকে কিছু ভিডিও এডিট করতে হবে, ফোন পুরো জ্যাম হয়ে বসে আছে, তাই ভেবেছি আজকে একটু একটু করে এডিট করে ফোনটাকে একটু ফাঁকা করবো আর কি। তার আগে চলো কিছু একটা খেয়ে নিই, আর ঘরের টুকিটাকি কাজকর্মগুলো আছে ওগুলোও সেরে নেবো আর কি। তো ভাবলাম জলের পরিবর্তে একটু যদি ছাতুর শরবতটা খাই তাহলে বেশ খানিকক্ষণ একদম পেটটা ভর্তি থাকবে। আর আজকে তো সারাদিন ফলমূলই খাবো। তো অ্যাকচুয়ালি এই শ্রাবণের সোমবারগুলো আমি কিভাবে করি বলো তো, যে শ্রাবণের প্রথম আর শেষ সোমবারটা আমি একদম ব্রত করি, যে শুধুমাত্র ফলমূল দুধ এসব খেয়েই থাকি। বাকি যে মাঝখানে 2-3টে সোমবার পড়ে সেগুলোতে আমি নিরামিষটাই খাওয়া হয় আর কি। তো সেজন্যই বলতে পারো আজকে কিন্তু একদমই ফলমূল খেয়েই থাকবো সারাটা দিন। আর এদিকে আমি ছাতুর শরবতটা নিয়ে একটু বাইরে বেরিয়ে এসেছি, এত সুন্দর আকাশ তা দেখে না সত্যি মনটা একদম ভরে গেল। তো ওখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখছি একটা প্লেন গেল, তো এত পরিষ্কার আকাশ না যে প্লেনটাকেও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো না, কেন বলো তো, ঘরে ছোট ছোট করে অনেক কাজকর্মগুলো পড়ে রয়েছে, সেগুলো না সারলে না ওই বসে বসে এডিটের কাজ করতে আমার একটুও ভালো লাগে না, যেন মনে হয় ঘরে কত কাজ পড়ে রয়েছে। এই যে ওয়াশিং মেশিনে কয়েকটা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো এখন মিলে দিয়েছি। আর ওই যে ডাস্টবিনটাকে ধুয়েছিলাম সেটাও একটু উপর করে রেখে দিই, জলটা ঝরুক আর একটু ভালো করে রোদটা লাগুক, তারপরে ঘরে নিয়ে যাব। তারপর এদিকে দেখছি প্রেসার কুকার আর চপিং বোর্ডটাও একদম ড্রাই হয়ে গেছে, তো ভাবলাম এটাকেও একদম ভেতরে নিয়ে চলে যাই। তো দেখবে ঘরের ছোট ছোট অনেক কাজকর্ম রয়েছে, মনে হয় যেন কাজ শেষ হয়ে গেছে, কিন্তু একটু চোখ মিলে দেখলে এদিক ওদিক কত কিছু কাজ পড়ে রয়েছে। এবার শান্তি মনে একটু বসলাম আর একটু ফ্যানের হাওয়া খাচ্ছি। তো এবার বাড়ির সবার সঙ্গে একটু কথাও বলে নেব আর সঙ্গে একটু কিছু খেয়ে নেব ফলমূল। তারপরে কিন্তু আর কোনো রকম ভিডিও করিনি, এখন চলে এসেছি বিকেলবেলা, ওই ঘড়ি কাটায় বাজে 3টে মতো।
তো তখন তো সবার সঙ্গে একটু কথা বলেছি, এডিটিংয়ের কাজ করেছি, আরও ঘরের টুকিটাকি কাজ ছিল। তো সব কিছু নিয়েও সময়টা কিন্তু অনেকক্ষণ কেটে গেছে আর কি। তো এখন ভাবলাম কি যে একটা আপেল কেটে নিই, খেতে খেতে এই যে কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো একটু ভাঁজ করে রেখে দেবো। দিয়ে তারপর ভাবছি একটু বাইরে বেরাবো আর কি। তো ভেবেছিলাম একটু আগেই যাব, কিন্তু সেটা আর হলো না। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে একটু সুপার মার্কেট যাব। তো একটা দুধের প্যাকেট নিয়ে আসবো। কেন বলো তো, সন্ধ্যাবেলা ভেবেছি একটু দুধ আর কর্নফ্লেক্স খাবো। তো শুধুমাত্র ওই কলা একটা আপেল দিয়ে তো আর হয় না, পেটটা তো ভর্তি রাখতে হবে। তো কালকেই ভেবেছিলাম যে আজকে বিকেলে বেরিয়ে একটু দুধের প্যাকেট নিয়ে আসবো, আর তার সঙ্গে একটু স্টেশনটাতেও ঘুরবো। তো নিজের মতো করে একটু সময়টা কাটাবো আর কি। তো বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড জোরে মেঘ উঠেছে। তো আবার ঘরে গিয়ে ছাতাটা নিয়ে এসেছি, যদি কোনো রকম বৃষ্টি হয় তাহলে ছাতাটা থাকবে, ভালো হবে। আর চলো এবার যাই সুপার মার্কেটে। তো এখান থেকে একটা দুধের প্যাকেট নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি বার্গার বানানোর ওই যে ব্রেডগুলো হয় না, ওগুলো একটা প্যাকেট, আর একটা চিজের প্যাকেট। চিজটাও একদম ভেজই নিয়েছি। তো সঙ্গে আরও কিছু নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আজকে একদম নিরামিষ, দুধটা নিচ্ছি গিয়ে সন্ধ্যেবেলা খাবো, তো সেজন্য আর তেমন কিছু নিতে পারিনি আর কি। তো মনে হচ্ছে কালকে আবার আসতে হবে। তো চলো এগুলো সব কিছু এখন ভেতরে ঢুকিয়ে নিয়ে এবার বাড়ির দিকে রওনা হই। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।